কাঞ্চনজঙ্ঘা আপনাদের জন্য রয়েছে। লেবু কিভাবে হয়ে আছে গাছে। আমরা এখান থেকে লেবু নেব। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের ডুয়ার্স ট্যুরে আজকে থার্ডের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি সিটং, কালিম্পং। আর তার জন্য অনেক সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ যত তাড়াতাড়ি বেরোনো যাবে সব কিছু স্পট কভার করা যাবে তত তাড়াতাড়ি। তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট করেই আমরা আজকে বেরিয়ে যাব। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর এখন এখানে আছে ব্রেড টোস্ট আর আজকে রুটি সার্ভ করছি। সাথে আছে এই বয়েলড এগ আর মিষ্টি। এই হচ্ছে ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে যাব। আমরা পাড়ি দিলাম সিটং, কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই ডুয়ার্স হচ্ছে ভারতের উত্তরবঙ্গ ও আসামের তরাই অঞ্চলের একটি বিস্তীর্ণ এলাকা, যা বিস্তৃত চা বাগান, ঘন জঙ্গল, বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যা ভুটান ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় প্রবেশদ্বার হিসেবেও কাজ করে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা এবং আসামের কিছু অংশ নিয়ে এই অঞ্চল গঠিত। পশ্চিমে তিস্তা নদী আর পূর্বে শঙ্খ নদী পর্যন্ত বিস্তৃত। উত্তরে ভুটান আর দক্ষিণে বাংলাদেশ বা ব্রহ্মপুত্র নদী। ডুয়ার্সের প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার বন্যপ্রাণী, গরুমারা, জলদাপাড়া, বক্সা টাইগার রিজার্ভ, চাপড়ামারি অভয়ারণ্য, যেখানে হাতি, গন্ডার, বাঘ, হরিণ দেখা যায়। চা বাগান, বিখ্যাত চা বাগান আর চা প্রক্রিয়াকরণ কেন্দ্র। এখন পৌঁছে গেছি সেবক রোডে। আর সেবক রোডে দেখছি কিন্তু সকাল সকাল প্রচুর জ্যাম। এখন প্রায় বাজে 9:30 মতো। জ্যামের কারণ হচ্ছে পাহাড় থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, আর পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে রাস্তার কিছুটা অংশ ব্লক করে দিয়েছে। আপনাদের দেখাচ্ছি ল্যান্ডস্লাইডটা কিভাবে হয়েছে। এই যে সামনে দেখছেন, জায়গাটা ঘিরে রেখেছে লাল ফিতে দিয়ে। এই যে পাথরটা পড়েছে, তার জন্যই সকাল সকাল জ্যামটা হয়েছে। অবশ্য সঙ্গে সঙ্গেই এখানকার সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন কালীঝোড়া এসে দাঁড়িয়েছি, আর আমার পেছনটা দেখুন তিস্তা নদী। আর এই জায়গাটা প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডা প্রচণ্ড আছে। আর তিস্তা নদী দেখাচ্ছি আপনাদের। জায়গাটা এই দেখুন, রাস্তাটা একদম সরু, পাহাড়ের গা বেয়ে বেয়ে রাস্তাটা আসছে, কারণ তিস্তা নদী আপনাদের দেখাচ্ছে। নদী কি সুন্দর লাগছে, জল এ দেখুন, একটু বড় করে দেখাচ্ছি। দেখুন অসাধারণ লাগছে। পাশ থেকে দেখাচ্ছি, কত লোক এখানে দাঁড়িয়েছে। এটা একটা আমরা এখন পৌঁছে যাচ্ছি মংপুর কাছাকাছি। মংপু হচ্ছে রবীন্দ্র ভবন, মিউজিয়াম আর সিংকোনা গাছের জন্য বিখ্যাত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এই মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ডক্টর মনমোহন সেন ও তার সহধর্মিণী মৈত্রী দেবীর আমন্ত্রণে সাড়া দিয়ে। 1938 থেকে 1940 সাল অবধি কবি এখানে 4 বার এসেছেন এবং এখানে সৃষ্টি তার অজস্র রচনা, জন্মদিন, নবজাতক, সানাই, আকাশ প্রদীপ, প্রহসিনী প্রভৃতি গ্রন্থ এখানে সংকলিত হয়েছে। এখন আমরা প্রথমেই যাব রবীন্দ্র ভবন। চলে এসেছি মংপুর রবীন্দ্র ভবনে। তো ভেতরে গিয়ে দেখি, চলুন কি আছে এই মংপুর রবীন্দ্র ভবনে। এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন স্মৃতি সংকলিত আছে। তো আমরা এখন ভেতরে ঢুকবো। এই মংপুতেই রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জন্মদিন 9 মে 1940-এ সেলিব্রেট করেছিলেন। তখন তার বয়স ছিল 80 বছর। মংপু এমন একটা জায়গা পাহাড়ের কোলে, যে আপনার এখানে শুধু বসে বসেই সময় কেটে যাবে। ছোট্ট ছোট্ট কুটির আছে যেখানে আপনার ঘর বুকিং হয়, কিন্তু এই মুহূর্তে আমি জানি না কিভাবে বুকিং হয়।
এই হচ্ছে মিউজিয়ামের গেট, আর এই মিউজিয়ামের গেট ধরে আমরা ভেতরে যাব। বলা আছে ভেতরে ছবি তোলা নিষেধ, কিন্তু এখানে টিকিট কাটতে হবে। টিকিট পাওয়া যাচ্ছে 25 টাকা পার পারসন। তো টিকিট কেটে দেখি মিউজিয়ামের ভেতরে গিয়ে দেখি কি আছে। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। এই দেখুন, এটা ক্যামেলিয়া ফুলের গাছ। এই যে ফুল ফুটেছে। এটা ফুল না ফল? হ্যাঁ, এটা ফুল ফুটবে। দেখো ফুলটা। রবীন্দ্র ভবনে ঢুকে খুব সন্তর্পণে আপনাদের জন্য কিছু ছবি তুলে রাখলাম। এই হচ্ছে সিঙ্কোনা গাছ, যা থেকে কুইনাইন ট্যাবলেট তৈরি হতো। আর এই সিঙ্কোনা গাছের ছাল থেকেই কুইনাইন ট্যাবলেট তৈরি হতো। গাছটা একটু কাছের থেকে আপনাদের দেখাই। এই দেখো, ফলও আছে, ফুলও আছে, ছোট ছোট ফুল হয়েছে। মংপুতে আমরা এখন লেবু গাছের বাগানের সামনে দাঁড়িয়ে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের লেবু বাগানে ঢুকতে দিল না। এই বাগানগুলো সবই হচ্ছে প্রাইভেট। আর এই দেখুন, ওখানে মই নিয়ে উঠে লেবু পাড়ছে। অনেকবার বললাম, অনেকবার রিকোয়েস্ট করলাম যে কিছু লেবু যদি আমরা কিনতে পারি, কিন্তু ওরা বলল এটা কোনোভাবেই আপনাদের দেওয়া যাবে না, কারণ এগুলো সব কলকাতায় যাবে। আমরাও তো কলকাতায় নিয়ে আসতে চেয়েছি, তাও তো দিল না। যাই হোক, বাইরে থেকে লেবু বাগানের সৌন্দর্য দেখে বেরিয়ে গেলাম। যোগীঘাট ব্রিজ, এটা মংপুর মধ্যেই পড়ছে। লেবু বাগান পেরিয়ে যেতে যেতে রাস্তায় হঠাৎই তাকিয়ে দেখি, আরে এ তো কাঞ্চনজঙ্ঘা, যা দার্জিলিং গিয়েও আমরা দেখতে পাইনি। অসাধারণ সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা। এতটা উঁচুতে উঠেছি বলেই বোধহয় এত ক্লিয়ার আমরা জিনিসটা দেখতে পেলাম। কি সুন্দর লাগছে দেখুন। আর এপাশে যে ধূসর হালকা পাহাড়গুলো দেখা যাচ্ছে, এদিকটা হচ্ছে নাথুলা পাস। যদিও এটা ক্লিয়ার নয়, তবু দূর থেকে যতটুকু আপনাদের জন্য দেখানো যায়। আমি তো কাঞ্চনজঙ্ঘা থেকে চোখ ফেরাতেই পাচ্ছি না। আপনাদের কেমন লাগছে? এখন চলে এসেছি একটা ওল্ড মনস্ট্রিতে। অনেক বছরের পুরনো এই মনস্ট্রিটা। দেখুন, সামনের দিকে ছোট্ট ছোট যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই পাশ দিয়ে গিয়ে ওই ছোট্ট মনস্ট্রিটা। চলুন ভেতর গিয়ে আপনাদের মনস্ট্রিটা দেখাই। এখন এসছি অহল্যাধারা ভিউ পয়েন্টে। আর এই সমস্ত যে গাছ, এই গাছ সব হচ্ছে সিঙ্কোনা গাছ, এখান থেকে কুইনাইন ট্যাবলেট তৈরি। পুরো বাগান সিঙ্কোনা গাছ।
আছে, আর রাস্তার পাশাপাশি প্রচুর সিনকোনা গাছ। ওই উপরে উঠতে হবে। हेलो हेलो गाइस, वी आर फ्रॉम शिटोंग। आप लोगों को कैसा नाइस लग टू रहा है यहाँ मीट यू, पे? नाइस टू मीट यू। ओह, थैंक यू सो मच। आपसे भी मिलके बहुत अच्छा लगा। और आपको शिटोंग कैसा लगा, आप बोल दीजिए। बहुत अच्छा, शिटोंग बहुत अच्छा है। बहुत अच्छा शिटोंग लगा। के ये इधर का आदमी अच्छे है, शिटोंग का व्यू अच्छे है। हम तो कंचनजंगा देख गए फर्स्ट टाइम। थैंक यू सो मच। Thank ठीक है, you. बाय बाय। বাই। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে। আর এখানে প্রচুর সবাই লেবু বিক্রি করছে এখানে। পাহাড়ের নিচে রয়েছে ছোট ছোট হোমস্টে, ঠিক যেন ছবি এঁকে দিয়েছে কেউ। দূরে পাহাড়, নিচে হোমস্টে। এই হোমস্টেগুলোতে থাকতে নিশ্চয়ই অসাধারণ লাগবে। সকালে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ওই যে দেখুন, দূরে কাঞ্চনজঙ্ঘা এখনো জ্বলজ্বল করছে। এই যে এটা অরেঞ্জ গার্ডেন, ওখানে এর ভেতরে যাব আমরা। আগের যে অরেঞ্জ গার্ডেনগুলো ছিল সেগুলো সব প্রাইভেট, ওখানে ঢুকতে দেয় না। এটাও প্রাইভেট, কিন্তু এখানে ঢুকতে দেয়। প্রাইভেট ল্যান্ড এন্ট্রি ফি 50 রুপিস অ্যাবাভ টু হেল্প। তালা দিয়ে রেখেছে, এখানে লেখা আছে এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস and no one is allowed to pluck and touch anything in the premises. If you not follow the rules, then there is a fine of rupees 500. 500 টাকা ফাইন করে দেবে যদি গাছ থেকে ফল ছিল। অরেঞ্জ গার্ডেন দেখে চোখ আর সরতে চাইছে না। চারিদিকে শুধু হলুদ হয়ে আছে, গাছের মাথার থেকে নিচ পর্যন্ত শুধু হলুদ আর হলুদ। দেখুন, অসংখ্য লেবু হয়ে আছে গাছের মধ্যে, আর মাটিতেও পড়ে আছে প্রচুর। এখন তো লেবুর সময়টা অনেকটা শেষ হয়ে এসছে, কিন্তু তবুও এখনো গাছ ভর্তি। এখানে কিন্তু ওরা পাড়তে দেবে না আপনাকে, ওরাই দিয়ে দেবে, আপনি কিনে নিতে পারেন। এই গাছটা ভর্তি লেবু। আমরা এখান থেকে লেবু নেব, তো ওরা গাছ থেকে পেড়ে দেবে। আমরা প্যাক করে নিয়ে যাব, যেহেতু ট্রেনে যাব প্যাক করে নিয়ে যাব। আর ডজন হিসেবে এখানে বিক্রি হয়। তো 1 ডজন কত বলছে? 200 টাকা। এরকমভাবে আমরা 10 ডজন নিয়ে যাব। গাছ থেকে পেড়ে প্যাক করে দেবে। নিচে যেগুলো পড়ে আছে সেগুলো ছোট ছোট, গাছে বরং অনেক বড় বড় রয়েছে। এই দেখুন, গাছের যেগুলো আছে সেগুলো অনেক বড় বড় আছে। এখন গাছে উঠেছে লেবু পাড়তে। ওই দেখুন, গাছে উঠেছে মই দিয়ে লেবু পাড়তে। আর এই লেবু গাছের ডাল কিন্তু প্রচুর শক্ত, যে মইটা পুরো আটকে আছে গাছটার মধ্যে। এটাও দেখতে ভালো লাগে, গাছ থেকে লেবু পাড়ছে। এই দেখুন, এখন ক্লিয়ারলি দেখতে। আর নিচে দেখুন, লেবু পেড়ে পেড়ে নিচে রাখছে, এখান থেকে আমাদের প্যাক করে দেবে। লেবু প্যাক করে নিয়ে এসে আমরা চলে এসেছি এখন একটা হোটেলে, রোড সাইড লামা হোটেল এটা। এখানে আমরা এখন লাঞ্চ করে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে। তো এখানে এখন আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপরে হোটেলের দিকে, মূর্তির দিকে রওনা দেব। আমাদের লাঞ্চ চলে এসছে। প্রথমে তো পেঁয়াজ লঙ্কার আচার দিয়ে গেল, এরপরে আমরা নিয়েছি নান, বাটার নান, আর তার সাথে আমরা নিয়েছি চিকেন কষা। এখন লাঞ্চ করে তারপরে আবার চলুন রওনা দিই মূর্তির দিকে। আমরা তো ঘুরে চলে এলাম। কমলা লেবু দেখালাম আপনাদের, কাঞ্চনজঙ্ঘা দেখালাম আপনাদের। এটা মানে ভাবতেই পারিনি, আনএক্সপেক্টেড ছিল যে কাঞ্চনজঙ্ঘা সত্যি আমরা দেখতে পাবো। তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, যেটা দার্জিলিং গিয়ে আমরা দেখতে পাইনি ক্লিয়ারলি। তো এখান থেকে দেখতে পেয়েছি। আর এখন আমরা ফ্রেশ হয়ে নেবো একটু,
ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ওই মুক্তি নদীর ধারে যাব আবার চা খেতে। আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ডিনার টেবিলে। আমাদের ডিনার চলে এসছে। আজকে আমরা রাতে যেহেতু আমরা লাঞ্চে ভাত খাইনি, ডিনারে ভাত নিয়েছি। আর একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে বরলি মাছ, যেটা তিস্তা নদীর মাছ। আর এই ফার্স্ট টাইম আমরা বরলি মাছ খাচ্ছি, তার সাথে বেগুন ভাজা। তো এই আজকে আমাদের ডিনার। আর ডিনারের পর আবার দেখা হচ্ছে। ডিনার করে তো চলে এলাম। আর এখন আজকের মতো ভিডিওটা শেষ করব। আজকে এখন বরলি মাছ আমরা ফার্স্ট টাইম খেলাম, দারুণ টেস্ট। আর রান্নাও খুব ভালো করেছে এখানে, মানে এত হালকা একটা পাতলা একটা তরকারি ঝোলের মতো কারি টাইপ করেছে বেগুন আলু দিয়ে, খুব সুন্দর খেতে লাগলো। মাছটা কোনো কাটা নেই, একটাই কাটা আছে, খুব সুন্দর মাছটা খেতে। আর মাছগুলো হচ্ছে তিস্তা নদীর মাছ। এই বরলি মাছ অনেক সময় ভাজাও খায় শুনেছি, তো আমরা আজকে কারি হিসেবে খেলাম, ভালো লাগলো। তো ভিডিওটা আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে কাঞ্চনজঙ্ঘা স্মৃতি নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে কালকে সকালে। গুড নাইট।